মাছে ভাতে বাঙালির খাদ্য তালিকায় মাছ না থাকাটাই অস্বাভাবিক। তাজা মাছ তো বটেই, সে তালিকায় শুটকি মাছের কদরও কম নয়। শুটকির ভর্তা কিংবা ভুনার পাশাপাশি সবজি দিয়েও শুটকির নানা পদ যেন খাবারে যোগ করে অন্যরকম মাত্রা। তাই দিন দিন বেড়েই চলেছে শুটকির চাহিদা। ভোক্তাদের হাতে কেমিক্যাল মুক্ত শুটকি তুলে দিতে ভেজাল মুক্ত শুটকি তৈরি করছেন খাগড়াছড়ির দীঘিনালার তরুণ উদ্যোক্তা সজীব চাকমা। দরিদ্র কৃষক পরিবারের সন্তান তিনি। শুটকি তারও পছন্দ, কিন্তু বাজারে রাসায়নিক মিশ্রিত শুটকির ছড়াছড়িতে আসল শুটকির স্বাদই নিতে পারতেন না। নিজের জীবিকার পাশাপাশি তাই ভেজাল মুক্ত শুটকি বাজারে সহজলভ্য করতেই বেছে নেন এই পেশা। ছুরিসহ বিভিন্ন প্রজাতির মাছের শুটকি তিনি তৈরি করছেন। তাতে সাফল্য পাওয়ায় শুটকি রপ্তানির পরিকল্পনাও করছেন তিনি। শুটকিগুলো এখন এখানে বানাইতেছি, ওখানে হচ্ছে চাহিদা প্রচুর। তো এবার এটা আমি এখন পরবর্তী ধাপে মানে এখন থেকে শুরু করে বাণিজ্যিকভাবে নিতে চাচ্ছি আর কি। সজীব চাকমা বলেন, শুরুটা কম পুঁজিতে হলেও এখন বেশ লাভ পাচ্ছেন। চট্টগ্রাম ও কক্সবাজার থেকে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ সংগ্রহ করে তা দিয়ে অর্গানিক পদ্ধতিতে তৈরি করছেন সম্পূর্ণ ভেজাল মুক্ত শুটকি। নিজে লাভবান হচ্ছেন, পাশাপাশি এখন এলাকায় তরুণদের জন্য কর্মসংস্থানও তৈরি করছেন। আগে আমি বেকার ছিলাম, এখন এই সুজিব দাদা এখন এখানে একটা কর্মসংস্থান তৈরি করছে, শুটকি তৈরি করে। এখানে আমি এখন কাজ করি, এখানে আমার এখন ভালো টাকা ইনকাম হয়। আমাদের কাজ গ্রামে তেমন কাজ নাই, এখানে সুজিব ভাইয়া শুটকি কর্মসংস্থা গড়ে তুলছে, সেই জন্য আমাদের একটু টাকা উপার্জন করতে সহজ হয়েছে। এখানে আমি কাজ করি, আমি এখন বেকার জীবনটা কেটে ফাটতেছি। সম্পূর্ণ ফরমালি মুক্ত এবং ওষুধ মুক্ত শুটকি তৈরি করে সজীব চাকমা, এবং সজীব চাকমার দেখা দিকে হয়তো অনেকখানি যুব সমাজ কিংবা বেকার যুবকরা তাকে দেখে উদ্বুদ্ধ হবে। উদ্যোক্তা নিজেই জানালেন, বর্তমানে তার কর্মীর সংখ্যা 20 থেকে 25 জন। তিনি চান তার মতো আরো উদ্যোক্তা গড়ে উঠুক, কামনা করছেন সরকারের সহযোগিতা। আমার যে এখানে লোক আছে, এদেরও যদি আগ্রহ থাকে ওরা করতে পারবে, এরকম আরো উদ্যোক্তা হোক, ওই জিনিসটা আমি চাই আর কি। স্থানীয় জনপ্রতিনিধি বললেন, সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এই উদ্যোগ আরো প্রসারিত হবে। সজীব চাকমা যদি প্রশাসনিকভাবে বা সরকারিভাবে কোনো পৃষ্ঠপোষকতা পায়, আরো তরুণ উদ্যোক্তা গড়ে ওঠার মতো এই এলাকার আছে, আমি কামনা করব এবং আমিও যতটুকু পারি সহযোগিতার চেষ্টা করব। সজীব চাকমাকে যেভাবে হোক এই তরুণ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সবাই সহযোগিতা কামনা করি। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সজীব চাকমা সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে শুটকি উৎপাদন করেন। তবে পরীক্ষার জন্য তিনি সামুদ্রিক মাছের 3 ধরনের নমুনা সংগ্রহ করে ঢাকা ল্যাবে পাঠিয়েছেন। আশা করছেন ফলাফল ভালো আসবে। তার শুটকি উৎপাদন পদ্ধতি আমার দৃষ্টিতে বা পদ্ধতিগতভাবে সম্পূর্ণ অর্গানিক, যেহেতু ইনি প্রাকৃতিকভাবে ওনার শুটকি উৎপাদন করেন। বিশেষত ইনি নিরাপদ যে পানি ব্যবহার করেন, সে সাথে উনি রোদ্রে শুকান। এগুলো হচ্ছে আমাদের যে ফুড সেফটি যে কতগুলো ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে এইগুলো কিন্তু অন্যতম। তো আমি মনে করি সজীব চাকমার যে তরুণ উদ্যোক্তা হিসেবে তার শুটকি উৎপাদন সম্পূর্ণ অর্গানিক। সজীব চাকমার এই সফলতা দেখে এলাকার বেকার তরুণরাও উদ্যোগী হবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।